ভারতের এক চালে রীতিমতো চোখে অন্ধকার দেখতে শুরু করে দিয়েছে পাকিস্তান এবং চীন। মানে চোখের জলে নাকের জলে হওয়ার মতন অবস্থা, বিশেষ করে চীনের। পাকিস্তানের তো বটেই, কিন্তু পাকিস্তান তো এমনি কাঙ্গাল দেশ, তাদের সেভাবে কিছু যায় আসে না। তবে চীনের কিন্তু যথেষ্টই সমস্যা তৈরি হয়ে গিয়েছে। অনেকেই জানেন যে চীন পাকিস্তানের মধ্যে তারা ঠিক কি করতে চলেছে, বিষয়টি নিয়ে কিন্তু গোটা বিশ্ব চর্চা করছিল। সেটা হলো চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, যাকে বলছে সিপিইসি। এবং এই করিডর পাকিস্তানের মধ্যে নির্মাণ করছিল চীন। মানে একেবারে সরাসরি চীন থেকে রাস্তা এসে পাকিস্তানে বন্দর পর্যন্ত পৌঁছে যাবে। এইবারে অনেকেই ভাবছিল যে এটা নিয়ে কিন্তু চীন বদমাইশি শুরু করবে, কারণ সমুদ্রপথ যখন চীন পেয়ে যাবে, স্বাভাবিকভাবেই অন্যান্য দেশগুলোর ওপরে সে কর্তৃত্ব স্থাপন করার চেষ্টা করতে শুরু করবে। আর সেই যে ইকোনমি করিডোর, সেটা যার হচ্ছে না এই খবরও অনেকে পেয়ে গিয়েছেন, কারণ পাকিস্তান মাঝপথে তাদের কাজ বন্ধ করে দিয়েছে এবং পাকিস্তানের আবদার তাদেরকে পারমাণবিক বেশ কিছু অস্ত্র দিতে হবে। পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ হলেও তারা অস্ত্র সেভাবে তৈরি করতে পারে না, সেই কারণে তারা চীনের সাহায্য নেওয়ার চেষ্টায়, চীনকে পাঁকে ফেলে কিভাবে সেই পারমাণবিক অস্ত্রগুলো হাতিয়ে নেওয়া যায় সেই চেষ্টায় করছিল পাকিস্তান। স্বাভাবিক ব্যাপার, চীন বিষয়টি নিয়ে সরে গিয়েছে, তারা কাজ বন্ধ করে দিয়েছে। এখন আর পাকিস্তানে কোনো কাজকর্ম হচ্ছে না। ভারত কিন্তু তার আগে থেকেই একটা চাল চেলে রেখে দিয়েছিল, যেটা অন্যান্য দেশ বুঝতেও পারেনি, ভারতের কিছু রাজনেতা তারাও বুঝতে পারেনি বিষয়টা ঠিক কি হয়েছে। এবার বিষয়টা বলছি, ভালো করে শুনুন। ভারতবর্ষ তারা ইরানে সেখানে একটি বন্দর তৈরি করছে, অবশ্যই লিজ নিয়ে। সেই বন্দরের দেখভাল থেকে শুরু করে তার পরিকাঠামো তৈরি করা সমস্ত কিছু করছে ভারতবর্ষ। এবং সেই জায়গাটার নাম হচ্ছে চাবাহার, যেখানে পাকিস্তানের মধ্যে চীন বন্দর তৈরি করছিল তার থেকে একেবারে কাছাকাছি। এইবারে ভারত এই বন্দরটি যখন তৈরি করে দিচ্ছে, তখন কিন্তু মাথা খারাপ হতে শুরু করে দিয়েছে চীন এবং পাকিস্তানের। কারণটি যেটা, যে এই বন্দরটি দিয়ে এবার ভারত একেবারে মুম্বাই থেকে তাদের জিনিসপত্র পাকিস্তানকে কাটিয়ে নিয়ে চলে আসবে, রাশিয়ার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে দেবে এই রুটে, অর্থাৎ ইরানের এই রুট দিয়েই সে আজারবাইজানের মধ্যে দিয়ে রাশিয়া পৌঁছে যাবে। আর রাশিয়া পৌঁছে যাওয়া মানেই কিন্তু আপনারা জানেন যে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল ভারতের জন্য খুলে গেল। এবার ভাবুন কোন পর্যায়ে ভারত চালটা খেলেছিল, কোন পর্যায়ে। এবার চীনাদের মাথায় হাত পড়ে গিয়েছে। চীনারা দেখছে আমরা এত বড় করিডর করলাম ঢাক ঢোল পিটিয়ে, ভারত তো আর ঢাক ঢোল পেটায় না, এরা ঢাক ঢোল পিটিয়েছিল। আর ঢাক ঢোল পেটানোর ফল কি বুঝে গিয়েছে তারা, এখন তাদের কাজ বন্ধ। এইবারে দুই একজন চেষ্টা করছিল যে চাবাহার বন্দরে ভারত যে কাজ করছে, পরিকাঠামো উন্নয়ন করছে, প্রায় 400 কোটি টাকারও বেশি সেখানে বন্দর নির্মাণ করছে ভারত। অনেকে চেষ্টা করছিল যে এটার মধ্যে কোনো একটা ঝামেলা পাকিয়ে দিয়ে বন্ধ করে দেওয়ার। মাঝখান থেকে হঠাৎ করে তালেবান ভারতকে সাপোর্ট করে দিল। হঠাৎ করে তারা সাপোর্ট করে দিয়ে বলল যে কোনোভাবে এই চাবাহার এলাকাতে ভারতকে নির্মাণ বন্ধ করতে দেওয়া যাবে না, কোনোভাবেই না। তালেবান কেন বলল? তার কারণ এই চাবাহার বন্দরটি আফগানিস্তান থেকে খুব কাছে, যদিও এটা ইরান, কিন্তু এটা আফগানিস্তানের খুব কাছে। এবার তালেবান বলে দিল যে আমাদের ঘাঁটি ব্যবহার করে কখনোই এই কাজ আমরা বন্ধ করতে দেব না। কাদের উদ্দেশ্যে বলেছে বুঝেই নিন। আমি বলেই দিই এই উদ্দেশ্যটা, যে পাকিস্তানের উদ্দেশ্যে বলেছে। পাকিস্তান চেষ্টা করছিল যে সেখানে কিছু একটা গন্ডগোল পাকিয়ে এটাকে বন্ধ করে দেওয়া হয়।
আফগানিস্তান বলল কোনো গন্ডগোল চলবে না, ভারত যেভাবে কাজ করছে কাজ করে যাক, ভারতকে ডিস্টার্ব করা যাবে না। এইবারে দুটো জিনিস ভালো করে লক্ষ্য করে শুনুন, দুটো জিনিস। এক হচ্ছে এই বন্দরকে সাপোর্ট করলে আফগানিস্তানের অভ্যন্তরীণ যে বিষয় সেটাও উন্নততর হবে। তার কারণ এই বন্দরকে ব্যবহার করতে আফগানিস্তানও পারবে, কারণ আফগানিস্তানের ভেতর দিয়ে সড়ক নির্মাণ যেটা ভারত এর আগেই করে দিয়েছে, বহু আগে। আমি বলবো যে আফগানিস্তানের মধ্যে ভারত কি কি করেছে, কিসের জন্য করেছে, সবটা আলোচনা করবো আজকের ভিডিওতে, ভালো করে শুনুন। এবার তারা চাইছে যে ভারত আমাদের এখান থেকেই ব্যবসাটা করুক, যেহেতু সড়ক রয়েছে ভারত তৈরি করে দিয়েছে, আরো কিছু সড়কের যদি সমস্যা হয় সেই সড়ক ভারত করুক, রেল ভারত করুক, আমাদের যে ভূমি সেই ভূমি ভারত ব্যবহার করে ব্যবসা করুক, তাতে আমাদের এখানকার মানুষজনের উপকার হবে। তালেবান যে তালেবান, তারাও বুঝতে পারছে যে কোন দেশ তাদের উপকার করতে পারে, আর ভারত তো উপকার করে আসছে আজ থেকে না, বহুত দিনে। চীনের মাথা রীতিমতো নষ্ট হয়ে গিয়েছে, কি করবে, কারণ চীনের যা প্রজেক্ট সেটা তো শেষ, সেই প্রজেক্ট হবে বলে তার মনে হয় না। এই জায়গায় অসমর্থিত সূত্রে একটা খবর উঠে আসছে, সে খবরটি হলো এইবার ভারতের সঙ্গে চীন কথা বলতে শুরু করেছে। আপনারা প্রত্যেকে জানেন যে ভারত এবং চীনের সম্পর্ক একটু ঠিক জায়গায় যাচ্ছে, কয়েকদিনের রিপোর্ট সেটা বলছে। এইবারে চীন বলছে যেহেতু আফগানিস্তানের সঙ্গে চীনের একটা খুব সামান্য এলাকা রয়েছে, সেই এলাকা দিয়ে তারা যদি ইকোনমিটা কোনোভাবে করতে পারে, সেই ক্ষেত্রে এই বন্দরটা চীনও ব্যবহার করতে পারবে। এটা ভারতকেও প্রস্তাব দিয়েছে। এবার ভারত মানবে কি মানবে না সেটা অন্য, কারণ বন্দরটা ভারতের, ভারত যেটা বলবে সেটাই হবে। এইবার আপনাদের অনেকের প্রশ্ন আসতেই পারে, এই বিষয়টা তো স্পষ্ট, আমরা বুঝে গেলাম যে কেন আফগানিস্তান চাইছে যে এই চাবাহার বন্দরে কেউ যেন কোন রকম অশান্তি সৃষ্টি না করে, এবং তারই সঙ্গে চায়না পাকিস্তান ইকোনমি যে করিডোর, সেই করিডোর একেবারে রসাতলে চলে গিয়েছে পাকিস্তানের বোকামির কারণে, এটাই বিষয়। এবং এটা ভারতের ক্ষেত্রে কতটা উপযোগী একবার ভেবে দেখুন, মানে ভারত থেকে সামগ্রী পাকিস্তানকে বাইপাস করে সেখানে পৌঁছে যাবে, মানে চাবাহার বন্দরে পৌঁছে যাবে, এবং চাবাহার বন্দর সেখান থেকে সরাসরি নয় আফগানিস্তানের মধ্যে দিয়ে যাবে, অথবা সে অন্য কোনো দেশকে ব্যবহার করে রাশিয়ার ভেতরে প্রবেশ করবে। আর রাশিয়ার ভেতরে প্রবেশ করা মানে রাশিয়ার তো অবাধ যেতেই পারে ভারত, এখানে কোনো ব্যাপার নেই, ইউরোপের একটা বড় অংশ সে দখল করে নিতে পারবে, মানে সব দিক থেকে কিন্তু ভারতের লাভ। এইবার বলি, আফগানিস্তান এর আগে কাবলিওয়ালাদের গল্প শুনেছেন তো, সেই গল্প তো আমরা বাঙালি হিসাবে অনেকেই জানি, খালি বাঙালি কেন, যারা হিন্দি পড়ে তারাও কাবলিওয়ালার গল্প শুনেছে। এরা কিন্তু বেঈমান হয় না, কাবলিওয়ালারা কোনোদিন বেঈমান হয় না, তারা বেঈমানি শেখেনি এখনো পর্যন্ত। তার প্রমাণ যেটা পাওয়া গেল ভারতকে সমর্থন করা। কেন বলছি সেই কথা, কারণ এর আগে ভারত 3 বিলিয়ন মার্কিন ডলার আফগানিস্তানের উন্নতির জন্য খরচা করেছে, একেবারে যেটা বললাম সেইটাই। কি কি করেছে, তারা সেখানে ন্যাশনাল হাইওয়ে তৈরি করেছে, আফগানিস্তানের সংসদ ভবন ভারত তৈরি করে দিয়েছে, ভারত আফগান বন্ধুত্ব বাঁধ যাকে সালমা বাঁধ বলছে সেটাও তৈরি করে দিয়েছে ভারত, কাবুল পর্যন্ত ট্রান্সমিশন লাইন তৈরি করে দিয়েছে, এছাড়াও একাধিক হাসপাতাল যেটা তৈরি করেছে ভারতবর্ষ। যে সময় আমেরিকা ফিরে যাচ্ছে, তালেবান ঢুকছে, এইরকম একটা পরিস্থিতিতে তালেবানের তরফ থেকে ভারতকে বলা হয়েছিল আপনারা কাজ করুন, কোনো অসুবিধা নেই আমাদের, আপনারা পরিকাঠামো নির্মাণ করুন, আমাদের কোনো অসুবিধা নেই, এটা তালেবানরা বলেছিল সেই সময়, যাদের মনে আছে তারা জানবে। আর কি কি করেছে ভারত, ভারত 2015 এবং 16 সালে আফগানিস্তানকে 3টি রাশিয়ার তৈরি MI-25 অ্যাটাকিং হেলিকপ্টারও দিয়েছে। জনগণের সঙ্গেও ভারতের খুব ভালো সম্পর্ক রয়েছে। 2023 সাল সবেমাত্র গেল, সেখানে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস তার মাধ্যমে বহু আফগান ছাত্রছাত্রী তারা সহায়তা পেয়েছে ভারতের, প্রায় 14,000 আফগান ছাত্ররা তারা সুযোগ পেয়েছে। এছাড়াও
2011 সালে প্রায় 700 জন আফগানকে ভারতের জাতীয় প্রতিরক্ষা একাডেমিতে প্রশিক্ষণের সুযোগও দিয়েছিল ভারতবর্ষ। ভাবতে পারছেন? যাই হোক, দক্ষিণ পূর্ব ইরানে অবস্থিত চাবাহার বন্দরটি একেবারে বলা যেতে পারে আফগানিস্তানের স্থলভাগের সঙ্গে একেবারে মিলে গিয়েছে, পাশাপাশি, খুব বেশি দূর নয়। সেই কারণেই কিন্তু আফগানিস্তান ইন্টারেস্ট দেখাচ্ছে। আর এই বন্দরের মধ্যে দিয়ে মধ্য এশিয়ায় ভারত প্রবেশ করে গেল। মধ্য এশিয়ায় ভারতের বিরাট মার্কেট ভারত ছুঁয়ে ফেললো। ওই যে মোটা মাথা যেগুলো কি সব বলে, বয়কট ময়কট, এসব বাদ দিন, ছোটখাটো। গোটা মধ্য এশিয়াটা ভারতের দখলে চলে আসবে এরপর। ব্যবসা বাণিজ্য ভারত এমনি দখল করতে যায় না, বারে বারে বলছি। আর আফগানিস্তান তারা বিকল্প বাণিজ্যের সন্ধানও পেয়ে গেল। এর সঙ্গে জানিয়ে রাখি একটা বড় বিষয়, জানাই আপনাদের, অনেকেই জানেন না, আবার অনেকে জানেন। যারা জানেন না তাদের জন্য অবশ্যই, সেটা হচ্ছে আফগানিস্তানের উদ্যোক্তা যারা ব্যবসা বাণিজ্য করে, মাঝারি এবং বড় ব্যবসা যারা করে, তাদেরকে ভারতবর্ষ ঋণ দান করে যাতে এই দেশটার ব্যবসায়ীরা উৎসাহিত হয়। ভারত আফগানিস্তানকে 50 মিলিয়ন মার্কিন ডলার ক্রেডিটের সুবিধে দিয়েছে। পরিমাণটা কত আরেকবার বলবো, আরেকবার বলি, 50 মিলিয়ন মার্কিন ডলার ক্রেডিটের সুবিধা দিয়েছে। অন্য কোনো দেশ গিয়ে তাদের এত উন্নতি করার প্রচেষ্টাও করেনি। অর্থাৎ আফগানরা বেঈমান না, একটু আগেই বললাম। সেই কারণেই চাবাহার বন্দর দিয়ে একেবারে খুল্লা ভারতকে সাপোর্ট। এবার চায়না কি করবে? চায়না তো ভারতের সঙ্গে হাত মেলাবার চেষ্টাই করছে। পাকিস্তান কি করবে আমার সত্যি জানা নেই। তাদের অবস্থা এবার রসাতলে যেতেই বসেছে। আজকের এই প্রতিবেদন আপনাদের কিরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।